ব্যাংকে গিয়েছিলাম, দেশের যে অবস্থা, একবারে ব্যাংক পুরা ফাঁকা, কোনো মানুষজন নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অজিয়া কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ব্যাংকের কাজ শেষ করে বের হয়ে চলে আসলাম বাহিরে। অল্প কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করে চলে আসলাম। কোনো মানুষজন নেই, ব্যাংক একেবারেই ফাঁকা। বেশি সময় লাগে নাই, অল্প সময় লেগেছিল। ব্যাংকের কাজ শেষ করে চলে আসলাম, এখনই বের হয়ে গেলাম। রিক্সাতে উঠলাম, রিক্সাওয়ালা আঙ্কেলের সাথে একটু কথা বললাম। বাহিরে প্রচণ্ড রোদ, ওনাকে বললাম আপনি একটা অটো রিক্সা কিনে চালাতে পারেন। অটো রিক্সার মাথার উপরে একটু ছাদ থাকে, সেখানে রোদ একটু কম লাগে। উনি এই বয়সেই রিক্সা চালাচ্ছে। যাক, ওনার সাথে কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে মাছ আগিয়ে ভিজিয়ে রেখে গেলাম, যেন একটু তাড়াতাড়ি কাজটা সহজ হয় রান্নাটা। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, রান্না বসিয়ে দিব। আরও টুকিটাকি অনেক কাজ আছে। আজকে ভাবলাম কি রান্না করব, মেয়েদের প্রতিদিনই কি রান্না করব এগুলো নিয়ে একটা টেনশন। ফ্রিজে সব কিছুই থাকে, তারপরও একটা টেনশন কাজ করে, কি দিয়ে কি রান্না করা যায়, কি দিয়ে কি রান্না করলে ভালো লাগবে, এরকম একটা বিষয়। আমার মনে হয় সব গৃহিণীরই এরকমই হয়। তাই আজকে ভাবলাম আলু আর সিম দিয়ে ইলিশ মাছ রান্না করে নিব, ঝটপটভাবে, যেভাবে তারা রান্না করা যায়। এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে এখানে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কষানো হয়ে গেলে তারপরে আমি সিম আলু দিয়ে তরকারিটা রান্না করে ফেলবো। এদিকে রান্না করা হয়ে যাবে, ওদিক দিয়ে আমার একটু টুকিটাকি কাজ আছে, ওগুলো আমি সেরে নিব। আজান দিয়ে দিবেন, নামাজের সময় হয়ে যাবে। পাশের চুলায় ভাত বসিয়ে দিলাম, দেখলাম ভাতটাও কতটুকু হয়েছে। দেখলাম ভাতটা এখনও হয় নাই, অনেকটা সময় লাগবে। ঢাকনাটা উল্টিয়ে মাছগুলোকে নেড়েচেড়ে কষানো হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। তুলে তরকারিগুলো দিয়ে দিব। বাহিরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, এসে হাঁপিয়ে গেছিলাম। তারপরে একটু জিরিয়ে রান্না বসাইলাম। এখানে এই যে তরকারিগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। সিম বের হয়েছে নতুন, সিমের তরকারিটা খেতে আমার বেশ ভালোই লাগে, ইলিশ মাছ দিয়ে খুবই ভালো লাগে। এই যে তরকারি কষানো হয়ে গেছে, রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। এখানে ভাতটাও প্রায় হয়ে এসেছে। দুই চুলো থাকলে রান্না বসিয়ে দিলে বেশি সময় লাগে না, অল্প সময়ে রান্না কভার করা যায়। আমি একটু পানি দিয়ে কষিয়ে নিলাম, রান্নাটা হয়ে গেল প্রায়। আর একটু ঢাকনা উল্টিয়ে দেখলাম আমি কি অবস্থা। এখানে একটু খাবারের টেবিলটা একটু ক্লিন করে নিলাম। বাসায় আবার কারেন্টও ছিল না, কারেন্ট ইদানিং আবার 2-1 ঘন্টা করে চলে যায় আসে, এরকমই একটা ব্যাপার চলছে। হালকা একটু পরিষ্কার করে নিলাম, বাহিরে থেকে যে ধুলোবালি ময়লা আসে এগুলো ভালো লাগে না দেখতে। আর ময়লা দেখতেও ভালো লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ। এই জন্য আমি রান্না শেষ করে এগুলো একটু মোছামাছি করে তারপরে আমি গোসলে চলে যাব। একটু ফ্রিজটাও একটু উপরে দিয়ে ময়লা পড়েছে, হালকা ক্লিন করে নিলাম। অফ ক্যামেরায় আমি বাকিটুকু করে নিই, যে যতটুকু করা যায়। সবটুকু তো আর দেখানো সম্ভব হয় না। এখানে শুকেছেও একটু ময়লা পড়েছে, এখানে আমি একটু গ্লাসগুলো পরিষ্কার করে নিলাম। মেয়ে এসেছিল, মিমিকে নিয়ে চলে গেল, ও আমার সাথে কথা বলছিল। এই তো ঘরটাকে একটু ঝাড়াটাড়া করে তারপরে আমার কাজটুকু আমি শেষ করব। রান্নাও হয়ে গেছে। মেয়েদের প্রতিদিনই একই কাজ, রান্না, ঘর গোছানো, এগুলো করা। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যায় একটু নাস্তার আয়োজন করলাম, নাস্তার আয়োজন করে দিলাম। আল্লাহ হাফেজ।